ইসরায়েল ফিলিস্তিন চলছে বাবা যুদ্ধ। শুরুতে জানিয়ে দেব ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের হাতে পা আপডেট সংবাদ, এরপর বিস্তারিত। লেবাননে আগ্রাসন চালালে ইসরায়েলকে চিরদিনের জন্য দোজখে পাঠানো হবে জানালো ইরান। আরো জানিয়ে দিব হুতিদের হাতে যুক্তরাষ্ট্র ইসরায়েলি গুপ্তচর আটক। রুশ সম্পদ চুরি পশ্চিমাদের করা হুঁশিয়ারি পুতিনের। যুক্তরাষ্ট্র পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা জানালো মেদভেদেভ। এবার হাজিদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন খামেনি। পুতিনের প্রস্তাব প্রত্যাখ্যান করল যুক্তরাষ্ট্র, ন্যাটো। ইউরোপের সব দেশের প্রতি স্পেনের বার্তা, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিন। এবং সর্বশেষ জানিয়ে দিব এবার ইসরায়েলি বিমান ঘাঁটিতে সরাসরি আঘাত হানলো ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং ইসরায়েল ফিলিস্তিন ইরান যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। লেবাননে আগ্রাসন চালালে ইসরায়েলকে চিরদিনের জন্য দোজখে পাঠানো হবে জানালো ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল যদি লেবাননে আগ্রাসন চালায় তাহলে তাকে দোজখে পাঠানো হবে, যেখান থেকে আর কোনোদিন ফিরে আসবে না। গতকাল রাজধানী বাগদাদে ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল আরাজির সাথে যৌথ সংবাদ সম্মেলনে এই কথা বলেন বাকেরি কানি। যখন লেবানন সীমান্তে ইহুদিবাদী ইসরায়েলের সাথে হিজবুল্লাহ যোদ্ধাদের নিয়মিত সংঘর্ষ চলছে এবং প্রতিদিন সর্বাত্মক যুদ্ধ শুরুর ঝুঁকি তৈরি হয়েছে, তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, ইসরায়েলি সেনাদের জন্য লেবানন হবে দোজখ, যেখান থেকে তার আর ফিরে আসবে না। যদি তাদের ভেতরে কোনো জ্ঞান থাকে তাহলে তারা লেবাননে আর আগ্রাসন চালাতে যাবে না। আলী বাকেরি কানে আর বলেছেন, 2002-2006 সালে যুদ্ধ থেকে ইসরায়েলে অবিশ্বাস্য পরাজয় শুরু হয়েছে। ইরানের শীর্ষ কূটনৈতিক আরো বলেছেন, 7 অক্টোবর ফিলিস্তিনি যোদ্ধাদের ইতিহাসে বাক ঘোরানোর অভিযানের পর থেকে সক্ষমতা ভারসাম্য পাল্টে যাচ্ছে। ইসরায়েল গাজার জনগণকে হত্যা করে 7 অক্টোবর আগে অবস্থান ফিরে আসার চেষ্টা করেছে, কিন্তু সে প্রচেষ্টা সফল হবে না। সূত্র পাঁচ টুডে HIB। হুতির হাতে যুক্তরাষ্ট্র ইসরায়েলি গুপ্তচর আটক। হুতিদের হাতে যুক্তরাষ্ট্রে চলছে লুকোচুরি খেলা। এবার মানবিক কাজের আড়ালে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হয়ে গুপ্তচর ভিত্তির অভিযোগে আটক করেছে ইয়েমেন কর্মরত বেশ কয়েকজন ত্রাণ কর্মী। দেশটির সশস্ত্র গোষ্ঠী হুতির অভিযোগে যুক্তরাষ্ট্রের ভিসার প্রলোভন দেখিয়ে তারা তথ্য সংগ্রহ করে তা পাচার করত মার্কিন গোয়েন্দা সংস্থার CIA এর কাছে। হুতি বলছে, কয়েক দশক ধরে প্রশিক্ষণপ্রাপ্ত এই গুপ্তচররা রোগ বালাই ছড়িয়ে দেওয়া সহ ইয়েমেন বিরোধী নানা কর্মকাণ্ড জড়িত। গাজা ইসরায়েল আগ্রাসন শুরুর পর থেকে উত্তেজনা বেড়েছে ইয়েমেনেও। ইসরায়েল তা মোটেই হামলা পাল্টা হামলার যুক্তরাষ্ট্র ব্রিটেনের সাথে এখনো হুতির যুদ্ধ অবস্থা চলছে। এমন উত্তপ্ত পরিস্থিতিতে মধ্যেই নিজ দেশে ধরপাকড় চলছে হুতিদের। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হয়ে গুপ্তচর ভিত্তির অভিযোগে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কাজ করা বেশ কয়েকজন কর্মীকে আটক করেছে গোষ্ঠীটি। হুতিরা বলেছে, কয়েক দশক ধরে তারা ত্রাণ কার্যক্রমের আড়ালে ইয়েমেনে গোপনীয় ও স্পর্শকাতর তথ্য সত্যদের কাছে পাচার করেছেন। এদিকে হুতি গোয়েন্দা প্রধান আব্দুল হাকিম আল খায়ানি বলেছেন, একটি মার্কিন ইসরায়েলি স্পাই নেটওয়ার্ককে গ্রেপ্তার করা হয়েছে। সূত্র পাঁচ টুডে। রুশ সম্পদ চুরি পশ্চিমাদের করা হুঁশিয়ারি পুতিনের। রুশ সম্পদ দখল করায় পশ্চিমাদের সমালোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একে চুরি হিসেবে আখ্যায়িত করে এর পরিণতি ভুগতে হবে বলেও সতর্ক করেছেন তিনি। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে এসব কথা বলেছেন পুতিন, খবর রয়টার্সের। আর এই মন্তব্য এমন সময় এলো যখন G7 নেতারা জব্দকৃত সম্পদ ব্যবহার করে ইউক্রেনকে $5,000 কোটি ঋণ প্যাকেজ দিতে সম্মত হয়েছেন। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে পুতিন সতর্ক করে বলেন, পশ্চিমারা মস্কোর সঙ্গে যেমন আচরণ করছে তাতে দেখা যাচ্ছে কেউ তাদের প্রবৃত্তির শিকার হতে পারে, একইভাবে তাদের সম্পদ জব্দ করা হতে পারে। আন্তর্জাতিক আইন অনুসারে রাশিয়ার জব্দকৃত সম্পদ এগুলো ইউক্রেনকে দিতে পারে না, কিন্তু রুশ সম্পদ থেকে প্রতি বছর বিপুল পরিমাণ সুদ আয় হচ্ছে। প্রতি বছর সুদের পরিমাণ প্রায় $3 বিলিয়ন। ফলে এই সুদকে সৃজনশীল উপায়ে কাজে লাগাতে চাচ্ছে দেশগুলো। সূত্র পাঁচ টুডে। যুক্তরাষ্ট্র পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে জানালেন মেদভেদেভ।
এদিকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বর্তমান ডেপুটি চেয়ারম্যান দিমিত্র মেদভেদেভ বলেছেন, যুক্তরাষ্ট্র তার পশ্চিমা মিত্র রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। সেখানে কোনো নিয়মকানুন মানা হচ্ছে না। বৃহস্পতিবার এক প্রতিবেদন যুক্তরাষ্ট্রের ম্যাগাজিন নিউজ এ তথ্য নিশ্চিত করেছেন। প্রতিবেদনে বলা হয়, গত 12 মে যুক্তরাষ্ট্র চীন হয়ে রাশিয়া প্রবেশ করা সেমি কমান্ডারের উপর নতুন করে আরো একটা দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে। ধারণ করা হচ্ছে যুক্তরাষ্ট্রের এই উদ্যোগে ক্ষুব্ধ হয়ে মেদভেদেভ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, তার কোনো সন্দেহ নেই, যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়েছে শিগগিরই তার ইউরোপীয় মিত্র একই ধরনের উদ্যোগ নেবে। তবে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট পশ্চিমাদের এসব নিষেধাজ্ঞার ফলাফল তীব্র হওয়ার আশঙ্কা উড়িয়ে দিয়ে বলেছেন, তারা এর মধ্যে হাজার হাজার নিষেধাজ্ঞা আরোপ করেছেন, কিন্তু আমরা যেসব নিষেধাজ্ঞা কিভাবে কাটিয়ে উঠে বাঁচতে হয়, কিভাবে এগিয়ে যেতে হয় তা শিখে গেছে। সূত্র পাস টুডে। এবার হাজিদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন খামেনি। মুসলমানদের জন্য আত্মবিশ্বাসের বিরাট উৎস এবং শত্রুদের জন্য আতঙ্কের কারণ হচ্ছে হজ। যাত্রীদের উদ্দেশ্যে এক বার্তা এই কথাই বলেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। বার্তায় তিনি বলেছেন, যখন কেউ বিশাল ও জটিল হজের আচার অনুষ্ঠানের কথা চিন্তা করেন, তখন তা মুসলমানদের জন্য আত্মবিশ্বাস বাড়ায়। একই সঙ্গে শত্রু অশুভ শক্তির জন্য তা আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। আয়াতুল্লাহ খামেনি এই বার্তায় সবাইকে ভাই ও বোন সম্বোধন করে বলেছেন, আপনাদের চিন্তা কর্মকে হজের সত্য দীপ্তিময় শিক্ষা আলোকিত করুক। হজের সুচ্চ ধ্যান ধারণা মূল্যবান সংস্কৃতি নিয়ে গড়ে ফিরুক। ইতিমধ্যেই সৌদি আরবের হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। মূলত মিনার উদ্দেশ্যে ইহরামের কাপড় পরে যাত্রার মধ্য দিয়ে শুরু হয় হজের আনুষ্ঠানিকতা। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই হাজিদের মিনায় নেওয়া হচ্ছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লা শারীকা লাক লাব্বাইক ধ্বনিতে মুখরিত হচ্ছে মিনা প্রান্তর। এবছর সারা বিশ্বে প্রায় 20 লাখ মানুষ হজে অংশ নিচ্ছে। চলতি বছর আরাফাতের ময়দানে হজের খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ডক্টর মাহির বিন হামাদ। রোববার পশু কুরবানি দেবেন হাজিরা। সূত্র আরব নিউজের। এবার পুতিনের প্রস্তাব প্রত্যাখ্যান করল যুক্তরাষ্ট্র। ন্যাটো মস্কোর দাবি করা অঞ্চল থেকে ইউক্রেনকে সরে যেতে হবে বলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে আহ্বান জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ন্যাটো তা প্রত্যাখ্যান করেছে। ব্রাসেলসের ন্যাটো বৈঠক শেষে পেন্টাগনের প্রধান লর্ড অস্টিন বলেছেন, অবৈধ ইউক্রেনের সার্বভৌমত্ব ভূখণ্ড দখল করেছেন পুতিন। শান্তি প্রতিষ্ঠার জন্য ইউক্রেনকে কি করতে হবে তা নির্দেশ দেওয়ার মতো অবস্থানে পুতিন নেই। তিনি চাইলে আজই এর ইতি টানতে পারেন। এদিকে ইউক্রেন তাৎক্ষণিকভাবে পুতিনের কঠোর শর্ত প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে ন্যাটোর প্রধান জেন্স স্টলটেনবার্গ ইউক্রেন নিয়ে শান্তি আলোচনা শুরু করার জন্য পুতিন যে শর্ত বেঁধেছিল তা সমালোচনা করেছেন। স্টলটেনবার্গ সাংবাদিকদের বলেছেন, এটি সরল বিশ্বাসের কথা প্রস্তুত নয়। এটি এমন একটি প্রস্তাব যার অর্থ হলো রাশিয়াকে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জন করতে হবে। পুতিন এই প্রত্যাশা করেন যে এখন পর্যন্ত রাশিয়া যে পরিমাণ ভূমি দখল করতে সক্ষম হয়েছে, ইউক্রেনদের তার চেয়ে উল্লেখযোগ্য পরিমাণ জমি ছেড়ে দেওয়া উচিত। সূত্র পাস টুডে। ইউরোপের সব দেশের প্রতি স্পেনের বার্তা, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিন। স্পেনের প্রধানমন্ত্রী ইউরোপের সব দেশকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। পাস টুডের রিপোর্টে বলা হয়েছে, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বৃহস্পতিবার মাদ্রিদে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোয়ানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিতে ইউরোপের সব দেশের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, যুদ্ধ বন্ধের জন্য স্পেন এসব প্রচেষ্টা চালাবে। এই সংবাদ সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে ইউরোপের প্রতি স্পেনকে আহ্বান জানিয়েছেন। এবার ইসরায়েলি বিমান ঘাঁটিতে সরাসরি ড্রোন হামলা চালালো ইরানি যোদ্ধারা। ইহুদিবাদী ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরাকের সশস্ত্র বিদ্রোহী যোদ্ধারা। ইরাকের ইসলাম প্রতিরোধকারী সংগঠনগুলো জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ এই হামলার দায়িত্ব স্বীকার করেছেন। তারা জানিয়েছে, হাইফা বন্দর নগরী থেকে 20 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত রামাত ডেভিড বিমান ঘাঁটিতে ওই হামলা চালানো হয়েছে। এদিকে ইরাকের প্রতিরোধকারী যোদ্ধারা জানিয়েছে, গাজার প্রতি সমর্থন জানিয়ে তারা ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যে যুদ্ধ চালিয়ে আসছে তার দ্বিতীয় ধাপের অভিযানে ইসরায়েলি বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। এদিকে থেমে নেই ইরান।
ইরানের সুস্পষ্ট যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করছে এবং ইরান থেকে হাজার হাজার বাহিনী ফিলিস্তিনে যুদ্ধে নেমেছে এবং গাজাবাসীর সঙ্গে লড়াই করছে। ইরানি সেনারা বিশেষ করে রাফা শহরে যে হত্যাকাণ্ড চালিয়েছে তার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে। এরাকে জোট বলছে, তারা ইহুদিবাদী ইসরায়েলকে টার্গেট করতেই থাকবে এবং ইসরায়েলের অভ্যন্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করা অব্যাহত রাখবে। সূত্র পাস টুডে, SIBGAR।